পলি স্রোতের বাড়ির লোকেদের বলছে, আপনাদের দিক থেকে আর কি অসুবিধা থাকতে পারে, আপনাদের দিক থেকে তো কোনো অসুবিধা নেই। এরপর স্রোতের দাদাবাবু বলল, ঝোরা মেয়েটা খুব স্টেট কাট, ও তার বাবার উপর কথা বলতে পারবে, সে প্রতিবাদ করতে পারবে। এরপর স্রোতের বৌসোনা বলছে, একবার ঝোরা বলতে পারতো কাকাবাবুকে, কি আর হতো বলো তো, ঝরার জন্য আমাদের স্রোত কত কষ্ট পাচ্ছে। তখন স্রোত বলল, কী বলছো কাকিমা? তখন বৌসোনা বলল, যেটা সত্যি সেটাই বলছি, এটাই বাস্তব। তুমি একজনকে ভালোবেসেছো, তার জন্য তুমি কষ্ট পাচ্ছ, এটা বললে অসুবিধা কোথায়, এটাই তো সত্যি। এরপর পলি স্রোতকে বলল, স্রোত তোমাকে চিন্তা করতে হবে না, তোমার জন্য আমি পাকা ব্যবস্থা করে এসেছি। একথা শুনে সবাই অবাক হয়ে গেল। এরপর স্রোত বলল, কী ব্যবস্থা করে রেখেছো? তখন পলি বলল, তুমি কি ভেবেছো ঝোরা অত সহজে ছেড়ে দেবে? এরপর স্রোত বলল, ওরও তো করার কিচ্ছু নেই, কারণ ও তো নিজে থেকে করেনি, ওর বাবা করছিল। ওর বাবার উপর দিয়েও তো যেতে পারে না, কারণ ওর বাবার এত ক্ষমতা, এত প্রভাব, টাকা পয়সা। আমার তো মনে হয় বিয়েটা আগে থেকেই ঠিক করা ছিল, এটা তো সবাই জানতো। এরপর পলি বলল, দেখো সবাই সত্যি কেউ জানে না, কারণ যদিও সে মনে মনে ঠিক করে রেখেছে, কাউকে বলেনি। কিন্তু ঝোরার বাবা কোনো একটা ডিসিশন নিতে গেলে সবার আগে আমাকে বলতো, আমাকে না বলে কোনো ডিসিশন নিত না, কিন্তু আমাকে পর্যন্ত বলেনি। এই কথাটা ঝোরাও জানে না, কেউ জানতো না বাড়িতে। আর এই যে স্রোত, তোমাকেই বলছি, ঝোরা মেয়েটা খুব অবজেক্ট, আমি ওর সাথে কথা বলে এসেছি। আর তাছাড়া এইভাবে দুজনকে তোমরা ভালোবাসো, এইভাবে দুটো জীবন নষ্ট হচ্ছে, এটা কি ঠিক? আর তার আর্থিক অবস্থা দিয়ে কিন্তু ঝোরার বাবা চাইলে কি না পারে করতে। এখন উনি চাইলে আমাদের কী বা যায় আসে, আমাদের যতটুকু সামর্থ্যের মধ্যে আমরা আছি সেইটুকুই আমরা চাই, এর থেকে বেশি কিছু চাই না। তাছাড়া আমিও তো অনেকটা পড়াশোনা করেছি, কিছু দিনের মধ্যে হয়তো চাকরি বাকরিও পেয়ে যেতে পারি। আর তাছাড়া এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করার কী দরকার ছিল? দেখো স্রোত, তুমি তো ওর বাবাকে চেনো, ও তো এক কথার লোক, ওর কথার বাইরে যাবে না, যেটা বলবে সেটাই।